মধুবনী, কেন এসেছো? কেন এসেছো তুমি এখানে সৌভিক? শিমলিকে বারবার বলেছিলাম যে আমার অতীত থেকে আমাকে একটু নিস্তার দিতে। তোমরা কেউ আমার অতীতটাকে ভুলতে দেবে না, তাই না? আমি তোমাকে অনেক খুঁজেছি পাইনি। শিমলির থেকে তোমার কথা শুনে আজ আমি এখানে। চুপ, একদম চুপ। যখন আমি আমার সব থেকে কঠিন সময়ে তোমার পায়ে পড়েছিলাম, তোমাকে বলেছিলাম সৌভিক প্লিজ আমার পাশে থাকো, আমাকে ছেড়ে যেও না, তখন তুমি কি করেছিলে সৌভিক? দূর দূর করে আমাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিলে। তাহলে আজকে তুমি কিসের আশায় এসেছো সৌভিক? আমার এই সুন্দর বর্তমানটাকে তুমি তছনছ করে দিতে চাও, তাই তো? বিশ্বাস করো মধুবনী, তখন তোমার পাশে না দাঁড়াতে পারলেও তুমি দুর্গাপুর থেকে চলে যাওয়ার পরে আমি তোমাকে তন্ন তন্ন করে খুঁজেছি। তখন আমি আমার জীবনের সব থেকে বড় রিস্কটা নিয়ে ফেলেছিলাম। তখন আর আমাকে খুঁজে কি হবে? চলে যাও সৌভিক, চলে যাও এখান থেকে। আর কোনোদিনও আমার চোখের সামনে এসে দাঁড়িও না তুমি। যাকে খুঁজছিলে জেনে নাও সে মরে গেছে। আমার মধ্যে তাকে খুঁজো না, দয়া করে চলে যাও। মধুবনী আর ওই ছেলেটির মধ্যে কি কোনো গন্ডগোল আছে? হুম, কথাগুলো তো শুনতেই পেলাম না, তবে মনে হলো মধুবনী খুব হাইপার হয়ে কথা বলছে। দাদা, মধুবনীদের সাথে কথা হলো? মধুবনী তো আমার সাথে কথা বলতেই রাজি হলো না, আমাকে মুখের উপর বলে দিল চলে যেতে। আমি নাকি ওর বর্তমান নষ্ট করতে এসেছি। যখন ওর দরকার ছিল আমি ওর পাশে দাঁড়াইনি। ওকে আমি কিছু বলার সুযোগই পেলাম না রে। মধুবনীর সাথে কথা বলে এখন আবার ঝিমলির সঙ্গে কথা বলছে, তার মানে ঝিমলি, মধুবনী আর ছেলেটা কোনোভাবে কানেক্টেড। ঝিমলি সেদিন এই ছেলেটাকে ফোন করে দাদা দাদা করে কি সমস্ত ইনফরমেশন দিচ্ছিল কি? ও গড, এতগুলো সত্যি এখন তো আমাকে জানতেই হবে। মধুবনী কি হয়েছে? মধুবনী কি হয়েছে? এ বাবা, এ বাবা, আপনার হাতে লেগেছে না? আমি ঠিক আছে, কি হয়েছে তোমাকে এরকম টেন্স লাগছে কেন? আর তুমি ওইদিকে কার সাথে কথা বলছো? আমার ওই অতীতটাকে আমি কিছুতেই সামনে আসতে দিতে চাই না। এই মুহূর্তে মেয়ে যখন ওর পাপাকে পেয়েছে, জীবনটা একটু গুছিয়ে যাচ্ছে, তখনই কেন আবার সৌভিক সামনে এসে উপস্থিত হলো? আমি কি করে আড়াল করবো নিজের অতীতটাকে এবার? মধুবনী, মধুবনী কি হয়েছে আমাকে বলো। কেউ তোমাকে কিছু বলেছে? কি হয়েছে? না, না, কিছু হয়নি। আসলে একটু ওই বেশি খেয়ে ফেলেছিলাম আমি, একটু শরীরটা ঠিক আছে, আমি ফাইন ফাইন। দিদিরা যদি সৌভিককে দেখে ফেলে তাহলে তো সবটা রাষ্ট্র করতেও 2 মিনিটও সময় নেবে না। হে ভগবান, কি হবে এবার, কি হবে? মধুবনী, 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 কোল্ড ড্রিঙ্কসটা খাও।
বেটার? ঠিক আছে। শিওর? বলো খাওয়া দাওয়া। সে তো এলাহি আয়োজন ম্যাডাম। শুধুই কি খাওয়া দাওয়া, মানে বাঙালি তো খেতে পেলে আবার ছুতে চায়। হোয়াট? না না মানে আমি বলতে চাইছি তুমি তুমি হ্যাঁ আমি বলছি আসলে কি বলুন তো ম্যাডাম, অনেক দূর থেকে জার্নি করে এসেছি তো, তার মধ্যে আসার পরে জামাই আবার আমাদের খাওয়ার জায়গায় পাঠিয়ে দিল, তাই শরীরটা যেন কেমন একটু ছেড়ে দিচ্ছে এখন মনে হচ্ছে, এই যা আর কি। দিদি এবার তোরা যা, এখানে তো আর কোনো কাজ নেই, আর সবার সাথে তো দেখাও হয়ে গেছে, বল তোরা যা এবার। আমি গাড়ির অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি, আপনাদের বাড়ি ছেড়ে দেবে। সে তো খুবই ভালো প্রস্তাব ভাইরা ভাই, তবে গাড়ির থেকে বাড়িটা কিন্তু আরো বেশি লোভনীয়। থেকে যান না, মানে চাইলে আপনারা থেকে যেতে পারেন, কিন্তু আজকের রাতটা। না না ম্যাডাম, এটা কি বলছেন, সেটা কি করে হতে পারে? না মানে এতজন লোক রয়েছে, আপনাদের তো অসুবিধা হতে পারে, আর যতই হোক বোনের শ্বশুর বাড়ি বলে কথা। হ্যাঁ হ্যাঁ দিদি একদমই, তোদের এখানে থাকাটা না ঠিক হবে না। ঠিক হবে না কি আবার? এটা তো তোমারও বাড়ি, শ্বশুর বাড়ি আবার কি কথা? থেকে যান, আপনাদের বোনের বাড়ি, আপনি থাকবেন, আপনার হাজবেন্ড থাকবেন, তাতে আমাদের আমাদের কিসের অসুবিধা হবে? ম্যাডাম এমনিতেই তো সবার উপর দিয়ে অনেক ধকল গেছে, তাই না? আবার ও দিদিরা থাকলে আতিথেয়তা করতে হবে এক্সট্রা করে, সবার অনেক খাটনি বেড়ে যাবে। আমি আবার ওদের নেমন্তন্ন করে নেব পরে। রিকদে বাবু, আপনি দিদিদের একটু বাইরে ছেড়ে আসুন না। হ্যাঁ শিওরলি, প্লিজ আসুন। আয় দিদি, আসুন আসুন, আয়। তোর কাকি শাশুড়ি আর বাকিদের সঙ্গে কিন্তু পরিচয়টা হয়েই গেছে, আর তুই চাইলেও এইবার আমার এই বাড়িতে আসাটা একেবারেই আটকাতে পারবি না, তাই আজ তোকে নিস্তার দিলাম। আসি। কমলিনী ম্যাডাম না বুঝেই খাল কেটেছে, কত বড় কুমির এনেছেন কোনো ধারণাই নেই ওনার। একদিকে দিদি জামাইবাবু, একদিকে সৌভিক, এই কোন নতুন ঝড় দিলে আমার জীবনে ঠাকুর। আমার নতুন সংসারটা শুরুর মুহূর্তে শেষের আশঙ্কা কেন হচ্ছে? খুব ভয় করছে আমার, খুব ভয় করছে। পাপা আমি তো মিষ্টি খাই না। আজকে ডাক্তারের থেকে পারমিশন নিয়ে স্পেশাল মিষ্টি আনানো হয়েছে, সুগার ফ্রি। এটা তুমি খেতে পারবে, এনা। ব্যাস, আমাদের নিয়ম কানুন সব হয়ে গেছে, এবার তোমরা বিশ্রাম করো। মিহি আজ থেকে রুমির ঘরে শোবে। এখন কিছু একটা বলতে গেলেই ছাড় প্লাস জ্ঞান দুটোই খেয়ে যা। তুই তো দেখছি আমাকে বেবি সিটার বানিয়ে ছাড়লো, ভাল লাগে না। মামা প্লিজ, আমি ওর কাছে যাব না, প্লিজ প্লিজ। ও আমার ইচ্ছা করে লঙ্কাটা খাইছে, লঙ্কা খাইয়ে আমার দুষ্টু বেবিটা জলও দেয়নি। না মামা, তোমাকে কারোর সাথে যেতে হবে না, তুমি এখানেই থাকবে। হ্যাঁ মিহি আমাদের সাথেই থাকবে ঠাম্মি, রুমির কাছে থাকতে হবে কেন? রিক, সব বিষয়ে মতামত দিও না। মধুবনী, তোমাকে আমি আগেও বলেছি, আজও বলছি, মিহির মা হওয়া ছাড়াও রিকের স্ত্রী হিসেবে তোমার কিছু কর্তব্য থাকে। সারাক্ষণ মেয়ে মেয়ে করলে তোমার এই বিয়ে করাটাই উচিত হয়নি। কিন্তু ঠাম্মি, মধুবনীর মিহির মা হওয়ার আমার স্ত্রীর মধ্যে তো কোনো দ্বন্দ্ব নেই। সব ব্যাপারটা যদি তুমি বুঝে যেতে রিক, তাহলে সংসারে ছাতা হয়ে থাকার আমাদের কোনো দরকার হতো না। মিহি যা বলেছিল, তারপর তো রুমির কাছে মিহিকে কোনোভাবেই নিশ্চিন্তে রাখতে পারবো না। ঠাম্মি, মিহি আমাকে ছাড়া রাতে তো ঘুমোতেই পারে না, তাই প্লিজ ও এখানেই। আমি আমি একটা কথা বলি, তুমি আমার একটা কাজ করো, তুমি যাও রুমির ঘরে গিয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে এসো, ব্যাস তাহলে তো হবে। আচ্ছা তুমি তো কচি খুকি নও গো,
কাল রাত্রিতেও মা বেটি একসঙ্গে শোবে, ফুলসজ্জাতেও মা বেটি একসঙ্গে শোবে, তাহলে আমার ছেলেটা কোথায় শোবে? না মানে আমার তো মনে হচ্ছে এরা যা করছে এরাই এই ঘরে মা বেটিতে শুয়ে থাকবে, আর আমাদের ছেলেটাকে মনে হয় কোথায় শোবে? গেস্ট রুমে নাকি? মধুবনী, কিছু মনে করো না, আমি একটা কথা বলি। দেখো আজকের দিনটা মানে এই রাতটা তো খুব স্পেশাল, তো আজকের রাতটাও তোমার বাকি রাতগুলোর মতোই কাটবে সেটা তো আশা করা উচিত নয়, তাই না? আমি কি সত্যি মিহির মা হতে গিয়ে বাকি সবাইকে বঞ্চিত করছি? আমার কি উচিত হয়নি বিয়েটা করা? ঋগদেববাবু স্ত্রী হিসেবে কর্তব্য পালন করা উচিত মানছি, কিন্তু কিন্তু রুমিকে তো ভরসা নেই আমার। মাম্মা পাপাকে সবাই বকছে, এবার একটা কিছু করতে হবে বিচক্ষণের মতো। আমার তো ডিনার হয়ে গেছে, দুষ্টু পিপি আমাকে আর লঙ্কা খাওয়াতেই পারবে না। চলো আমি তোমার ঘরে শোবো। মাম্মা তুমি একটু চুপ করো, বড়রা তো কথা বলছে। মাম্মা আমার ঘুম পেয়েছে, আমি ওর ঘরে গেলেই ঘুমিয়ে পড়বো। মাম্মা আমার ডিনার হয়ে গেছে তো, ও আর আমাকে লঙ্কা খাওয়াতে পারবে না। নো টেনশন। গুড নাইট মাম্মা। টাটা বাবা। টাটা মিহি। চলো ঘুমাতে যাবো। চলো না, আজ তোমার কি অবস্থা করি শুধু দেখো। মাম্মা তুই পিপির সাথে সারা রাত একা থাকতে পারবি তো? ওইটুকু মেয়ে পরিস্থিতি বুঝে রুমির সঙ্গে যেতে চাইছে, আর তুমি ওকে প্রাণে ধরে ছাড়তে পারছো না। ও তো পাশের ঘরেই থাকবে, 7 সমুদ্র 13 নদী পেরিয়ে অন্য কোথাও তো যাচ্ছে না। রুমি, ওকে নিয়ে যা। মন একে একে দুই, একাকার আমি তুই, আর না চোখ ফিরিয়ে একটু হাস। নেই মনে কি কিছুই, তোর ঠোঁটের ডানা ছুঁই, মিলবে সব জীবনের ক্যালকুলাস। স্মৃতিরা গেছে পরবাস, কথারা হয়েছে নিঝুম, এ বুকে তবু 12 মাস ভালোবাসারই মোর শুন, ভালোবাসারই মোর। চোখ বন্ধ করলে কেন সৌভিকের এই বাড়িতে আসা, আমার অতীতকে টেনে আনার কথা মনে পড়ছে। আমার অতীত কি আমার সুন্দর বর্তমানটাকে সত্যি নষ্ট করে দেবে? হাতটা পরে খুব সুন্দর লাগছে তোমায়। এত চিন্তা কিসের? ওই ঘরে ঘুমাতে হবে, ওই ঘরে ঘুমাতে হবে না, আমাদের সাথে এখানে ঘুমাবে। আই প্রমিস। 1 মিনিট। ঋগদেব বাবুরা তো আমাকে এর 10 গুণ বেশি সোনায় মরিয়ে দিয়েছেন। এই সামান্য উপহার দেওয়া কি ঠিক হবে? কি ভাবছো?
পরিয়ে দাও। এই আঙ্গুলটার কেটে গেলেও এই আংটি থেকে আঙ্গুল সরবে না। একদম বাজে কথা না, একদম না। তুমি ওই দিকটায় শোবে, আমি এই বিছনাটায় শোবো। গুড নাইট। আমার ঘরে এসে আমার খাটে শুয়ে এটা আমার দিক ওটা আমার দিক করে আমাকেই লেকচার দিচ্ছে। দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে মজা। একদম চুপ। তোকে কেটে খাবো। ভেজে খাবো। ঠোঁট থেকে আঙ্গুলটা নাপিয়ে দিলে কি হলো? ও, তার মানে আরেকটা গিফট নিয়ে আসলে আবার আঙ্গুলটা ঠোঁটের উপরে রাখবে। এক মিনিট, I'll be back. ভূত ভূত ডাইনি বুড়ি। মি কি হয়েছে? রুমি কোথায় গেল? লাইটটা জ্বালাই আগে। মিহি 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 মিহি, এই তো আমি এখানে। তো কি হয়েছে? তুমি কি আবার পচা ড্রিম দেখেছো? আমি যাব তোমাদের সাথে, আমি এখানে থাকবো না। হ্যাঁ তো আমি তো এসেছি তোমাকে নিয়ে যেতে। চলো, তুমি আমার সাথে চলো। বলেছিলাম তো আরেকটা উপহার দেব। তোমার জিনিস তোমার করে ফেরত দিলাম। এবার খুশি তো? এর থেকে বড় গিফট আর কি হতে পারে ঋগদেব বাবু? আমি তোমাদের দুজনের মাঝখানে শোবো তো? অফ কোর্স মাই প্রিন্সেস, তুমি তোমার পাপা আর মামার মাঝখানে শোবে, সব সময় শোবে। চলো এবার আমরা শুতে যাই। সরি ঋগদেব বাবু, আমি কোনো কিছুই থেকে আপনাকে বঞ্চিত করতে চাই না। আচমকা ভাঙা মন, তেলে ছোঁয়া নরম। দিন রাত মিলিয়ে আমাদের কাছে 24 ঘন্টা আছে। আমরা নিজেদের জন্য সময় ঠিক খুঁজে বের করব। কিন্তু আমি তো তোমায় দুটো উপহার দিলাম, আর তুমি আমায় একটাই উপহার দিলা।
দরজা খোলো মধুবনী, দরজা খোলো। কি হলো? দরজা খোলো, দরজা খোলো মধুবনী। হ্যাঁ, পাটরানি ভেবেছো নিজেকে? দরজা খোলো মধুবনী। দরজা খোলো। আমার নিষেধ সত্ত্বেও তুমি এই কাজ করলে কি করে?